তো এখানে হচ্ছে আমাদের প্রথমে মডেলিং থেকে এখানে একটা ব্রিক নিতে হবে, এসে চাপতে হবে। এসে চাপলে আমরা হচ্ছে প্রথমে এটা হচ্ছে সাবস্ট্রেট যেটা সেটাকে বানাবো। সাবস্ট্রেট, এখন সাবস্ট্রেটটা আমরা এই পাশের যে ছবিটা এটা যদি দেখি, তাহলে এখানে আমরা দেখতেছি সাবস্ট্রেটের হচ্ছে উইডথ যেটা সেটাকে আমরা যদি SW দিই, এখানে হচ্ছে 35 আছে। তো হচ্ছে আমরা এই বরাবর ডিভাইড করব এই এক্স অক্ষটাকে, তাহলে এই পাশে হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ হাফ আর এই পাশে এক্স অক্ষের পজিটিভ হাফ। এজন্য তাহলে আমাদের পুরাটা যদি হয় SW, তাহলে আমাদের এ সাইডেরটা কি হবে SW/2, এ সাইডেরটা SW/2, কিন্তু এ সাইডেরটা নেগেটিভ, এ সাইডেরটা পজিটিভ হবে। তাহলে আমরা এখানে দিব হচ্ছে -SW/2 আর এই সাইডে দিব SW/2। এই গেল। আর এবার কি নিতে হবে, এটার হচ্ছে হাইটটা নিতে হবে, যেটা হচ্ছে আমরা লেন দিয়ে আর কি প্রকাশ করব। তাহলে এটা কি, এটা হচ্ছে এস উইথ সাবস্ট্রেট উইথ, সরি, এটা হচ্ছে লেন সাবস্ট্রেট। তাহলে এটাকে আমরা কিন্তু শুরু করবো হচ্ছে জিরো থেকে, যেহেতু স্যার শুরু করছিল। যদি এখানে একভাবে করলেই হয় হয়তোবা, কিন্তু স্যার যেহেতু জিরো থেকে শুরু করছিল, তাহলে আমরা জিরো থেকে নিব। তাহলে জিরো থেকে কি এই পুরাটা অংশ, তার মানে কি এই যে এই লাইনটা, এই লাইন থেকে শুরু হবে হচ্ছে ওয়াই অক্ষের এই পজিটিভ অংশ উপরের দিকে, আর নিচের দিকে নেগেটিভ। নেগেটিভ নিয়ে আমাদের কোনো কাজ নেই। তাহলে আমরা শুরু করবো জিরো থেকে, যাব কোন পর্যন্ত, যাব হচ্ছে এস আর লেন্থ পর্যন্ত। এরপরে আসে জেড, জেড অ্যাক্সিস। তাহলে জেড অ্যাক্সিসে আমাদের এখানে হচ্ছে পুরুত্ব নিতে হবে একটা এই সাবস্ট্রাক্টর। এটা হচ্ছে স্যার 1.6 নিছিল। তো আমরা এটাকে হচ্ছে ST দিয়ে দিচ্ছি। আম সরি, সরি, আমরা হচ্ছে জিরো থেকে শুরু করছিলাম। আচ্ছা, জেড অ্যাক্সিসটা দেখি। এখানে হচ্ছে জেড অ্যাক্সিস মানে হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের আমাদের এক্স অক্ষ এটা, ওয়াই অক্ষ এটা, আর জেড অক্ষ কি স্ক্রিনের বাইরের দিকে আসে। সো এখানে হচ্ছে জেড অক্ষের যে জিনিসটা সেটা হচ্ছে এটা দিয়ে প্রকাশ পাচ্ছে। তাহলে কি আমরা হচ্ছে শুরু করতে হবে জিরো থেকে। এখানে জিরো থেকে আসতে হবে কি, এই যে এটার হচ্ছে আম, এটাকে বলা হচ্ছে যে থিকনেস পর্যন্ত। মানে জেডও হচ্ছে শুরু থেকে শুরু করা, মানে জিরো থেকে শুরু করা হচ্ছে জেড অক্ষের, মানে জেড অক্ষের নেগেটিভ কিন্তু এই সাইডটা, আর এই সাইডটা হচ্ছে পজিটিভ। মানে আমরা শুধু এক্স অক্ষের জন্য নেগেটিভ নিছিলাম, পজিটিভ নিছিলাম, কিন্তু ওয়াই অক্ষের জন্য আমরা পুরো পজিটিভটা নিচ্ছি। আবার জেড অক্ষের জন্য আমরা এখান থেকে শুরু করে এই যে পজিটিভটা নিবো। এই যে ভিতরে যে সাদা জিনিসটা এটা হচ্ছে সাবস্ট্রেট। তাহলে আমরা শুরু করব এখান থেকে এবং শেষ করব হচ্ছে সাবস্ট্রেটের থিকনেস পর্যন্ত। ঠিক আছে। আর এখানে হচ্ছে আমরা এটা দিব হচ্ছে লোড ম্যাটেরিয়ালস থেকে, এটা দেওয়া হয়েছিল হচ্ছে FR4 লসি। এফ ABCD ED, এখানে অ্যালফাবেটিক্যাল অর্ডারে আছে সব। FR4 লসি। ঠিক আছে, এটা লোড করলাম। এখন প্রিভিউ দিলাম। তাহলে SW কত, এখানে আমাদের 35 ছিল, 35 দিয়ে দিই। 35। আর এস এর এল ছিল হচ্ছে 40 টোটালটা, তাহলে এখানে 40 দিয়ে দিই। আর এটা দিছিল হচ্ছে 1.6, তাহলে দিয়ে দিলাম। তাহলে আমাদের হচ্ছে এটা ক্রিয়েট হয়ে গেল। এখন এটা ওকে করে দিলাম। তাহলে এটা চলে আসলো আর কি। 5 চাপলে সোজা হয়ে যাবে, এবং কন্ট্রোল শিফট চেপে ধরে যদি এরকম টান দিই, তাহলে এরকম নামানো যাবে। আমরা এখন সাইড ভিউ, টপ ভিউ, সব বটম ভিউ সব দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো এখন যেটা আমাদের কাজ সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রাউন্ড প্লেট আছে এখানে। তো গ্রাউন্ড প্লেটটা কোথায় আছে, গ্রাউন্ড প্লেটটা কিন্তু আছে সাবস্ট্রাক্টের এই সাইডে। তাহলে আমাদের সাবস্ট্রাক্টের এখান থেকে জিরো থেকে শুরু হয়েছিল না, জেড অ্যাক্সিস, এটা কিন্তু জেড অ্যাক্সিস এর দিকে পুরুত্ব হবে। উইডথ কত হবে, উইডথ কিন্তু 35 হবে, কারণ এই সাইড থেকে এটা 35, উইডথ এটা 35, গ্রাউন্ড প্লেটটা এই যে গ্রে কালারের যে অংশটা। আর এটার হাইট যেটা হবে সেটা হচ্ছে 80। তাহলে আমরা আবার নতুন একটা এখানে ব্রিক নিয়ে নেই, এখানে এসে চাপি। তাহলে এখানে আমরা এটাকে দিই গ্রাউন্ড। তো গ্রাউন্ডটা থাকবে কোথায়, গ্রাউন্ডটা থাকবে কিন্তু এই সাবস্ট্রেটের নিচের দিকে, অর্থাৎ এই সাইডে। অর্থাৎ এটা যদি আমাদের সোজা সাইড হয়, তাহলে আমাদের ওটা কোন দিকে থাকবে, আমাদের এটা থাকবে হচ্ছে এটার নিচের দিকে। এই যে এটার নিচে এই সাইডের দিকে আমাদের সাবস্ট্রেট এই গ্রাউন্ডটা থাকবে। ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে গ্রাউন্ডটা ডিজাইন করি। গ্রাউন্ড ডিজাইনের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে এক্স, তো গ্রাউন্ডের এক্স অক্ষ আমি নিয়ে যেতে পারি হচ্ছে এটাও সেই সেম। এক্স অক্ষের নেগেটিভ দিকে থাকবে, পজিটিভ দিকেও থাকবে সেম। এই আমরা হচ্ছে যে সাবস্ট্রেট নিয়েছিলাম সেটার মতো গ্রাউন্ড। তাহলে -GW/2, আর এই পাশে হবে হচ্ছে GW/2। এবং এটার হাইট কত, হাইট আমরা দিচ্ছি হচ্ছে GL। সরি, জিরো থেকে শুরু হবে, কারণ এটা কিন্তু এই যে ওয়াই অক্ষের কি আমরা জিরো থেকে নিয়েছিলাম, এদিকে একটা সম্পূর্ণ পজিটিভ আর এটা নেগেটিভ দিক নিচের দিকে। তাহলে এদিক থেকে আমরা উপরে উঠবো। তাহলে জিরো থেকে আমরা কি নিব, আমরা নিব হচ্ছে GL।
এবং এই যে জেড অ্যাক্সিসটা কোথায় হবে এটা বোঝার বিষয়। এখানে এটা কি আমাদের জেড অ্যাক্সিস নির্দেশ করতেছে। তো আমরা দেখতেছি যে আমরা যখন জেড অ্যাক্সিস নিয়েছিলাম, আমি বলছিলাম এখান থেকে হচ্ছে এই পয়েন্টটা থেকে আমার জিরো থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে থিকনেস, যেটাকে আমরা কি বলছিলাম, এসটি, সাবস্ট্রেটের থিকনেস এতটুকু ছিল। তাহলে আমাদের শুরু থেকে হচ্ছে, আমাদের শুরু হচ্ছে এইখান থেকে এবং যাচ্ছে কি তার উল্টা দিকে, তার মানে কি জেড অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে। এবং এই জিনিসটা, এটা হচ্ছে একটা মেটাল, এটাকে আমরা বলছিলাম যে মেটাল থিকনেস। তাহলে আমাদের শুরুটা কোথায় হচ্ছে, এই যে এই পয়েন্টটা ইনিশিয়াল জিরো, এবং এই পয়েন্টটা থেকে এদিকে সরে আসতেছে, এটা হচ্ছে জেড অক্ষের নেগেটিভ দিক, আর এটা হচ্ছে আমাদের পজিটিভ দিক। তো গ্রাউন্ডটা আছে কি জেড অক্ষের নেগেটিভ দিক থেকে, জিরো থেকে নেগেটিভ দিকে। তাহলে আমরা এখানে জিরো নিচ্ছি শুরু, জেড মিনিমাম, এবং জেড ম্যাক্সিমাম কোথায় যাব, আমরা যাব হচ্ছে এখান থেকে নেগেটিভ দিকে না, এটাকে আমরা মেটাল থিকনেস এমপি দিয়ে প্রকাশ করব। তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস এমটি, এমটি দিয়ে মেটাল থিকনেস, এবং মাইনাস কেন দিচ্ছি, কারণ এটা হচ্ছে আমরা আমরা এমপির একটা ভ্যালু দিব আর কি। এমপিটা আমাদের পরে ফার্দার অনেকবার ইউজ করা লাগবে, এই জন্য আমরা কি এমপি দিয়ে প্রকাশ করতেছি, কিন্তু আমরা মাইনাস দিচ্ছি। আমরা যদি শুধু এমপি দিতাম তাহলে আমাদের ভ্যালুটা দিতে হতো হচ্ছে নেগেটিভে। আমরা এখানে মাইনাস এমপি দিয়ে দিচ্ছি, তাহলে এমপির ভ্যালুটা আমরা এমনি নর্মালি পজিটিভ যেমন তেমনি দিয়ে দেবো। তাহলে এটা এখান থেকে শুরু হয়ে এদিকে আসবে। তাহলে এখানে আমরা এমপি দিলাম, দিয়ে এখন এখানে প্রিভিউ চাপলাম এখানে। তাহলে গ্রাউন্ডের উইথ, গ্রাউন্ডের উইথ কি সাবস্ট্রাক্টের উইথ এর সমান, আমরা 35 দিতে পারি অথবা এসডব্লিউ লিখতে পারি, দুটো সেম। আর হচ্ছে গ্রাউন্ডের লেন্থ, গ্রাউন্ডের লেন্থ কত, 18। তাহলে এটাকে দিতে হবে কত, 18। এবং এখন যেটা যাবে মেটাল থিকনেস, তো মেটাল থিকনেস বলা হয়েছিল কপারের জন্য 0.035। তাহলে যদি লিখি, এখন দেখা যাচ্ছে এই যে গ্রাউন্ডটা না, গ্রাউন্ডটা এই যে পিছনে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই যে এটার পিছনে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে জেড অ্যাক্সিস ছিল, জেড অ্যাক্সিস থেকে এই পাশে গ্রাউন্ডটা ক্রিয়েট হয়েছে। তো গ্রাউন্ডটা ক্রিয়েট হয়েছে, আমরা এটাকে যদি এখন ওকে করে দিই, তাহলে এখন এখানে দেখা যাচ্ছে, আচ্ছা আমি সরি, এখানে এটা কপার সিলেক্ট করি নাই। তো এটা কপার সিলেক্ট করতে হতো। গ্রাউন্ডটা দেখি চেঞ্জ করা যায় কিনা, এখান থেকে কম্পোনেন্টে গ্রাউন্ড ম্যাটেরিয়ালটা, কপার তো সিলেক্ট করি নাই, এখন কি হবে প্রবলেম, এখানে ম্যাটেরিয়াল, আচ্ছা এটাকে আবার করতে হবে, এখন কিছু করার নাই, আমি এটা করতে পারি না, এডিট করতে পারি না। ঠিক আছে, এটা করি, সমস্যা নাই। আমরা যেটা দিছিলাম সেটা হচ্ছে মাইনাস GW/2, এখানে দিছিলাম হচ্ছে GW/2, এবং এখান থেকে এটা দিছিলাম হচ্ছে জিরো থেকেই শুরু, আর যাবে হচ্ছে গ্রাউন্ডের লেন্থ পর্যন্ত, এবং জেড অক্ষের মিনিমাম জিরো থেকে শুরু, যাবে হচ্ছে মাইনাস এমটি পর্যন্ত। এখানে ম্যাটেরিয়ালটা সিলেক্ট করতে হবে হচ্ছে কপার, ABC কপার, সি কপার, এনএল কপার, এনএল কপার লোড করে ফেললাম। এখন প্রিভিউ দিলাম, ঠিক আছে, ওকে দিলাম, এই যে চলে আসছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এটা এর পেছনে আছে। এটা আমরা আরো ভালোভাবে দেখতে পারি হচ্ছে যদি আমরা শুধুমাত্র এই যে, সরি এটা আবার নাম দেই নাই, এটা গ্রাউন্ড দিতে হতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, গ্রাউন্ড না দিলে হচ্ছে এই যে আমরা এইভাবে যদি সিলেক্ট করি না, এই যে শুধু কম্পোনেন্টটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কি একদম ভালোভাবে দেখা যাচ্ছে যে এটা একদম পেছনে আছে। এই যে দেখা যাচ্ছে যে এই জিনিসটার পেছনে এটা সেট হয়ে আছে। ঠিক আছে, এটা পেছনে গেল। এখন আমাদের কাজ কি, এখন আমাদের বাকি কাজটা যে প্যাচটা না, সেটা থাকবে হচ্ছে এই উপরের পার্টে। তাহলে এখন আমি আবার কম্পাউন্ডের উপর চাপি, তাহলে পুরোটা সিলেক্ট হবে, পুরোটা দেখাবে। এখন যদি আমি 5 চাপি, নর্মাল মোডে চলে আসবে। এখন এটাকে জুম আউট করে নিই, রিমোট করে কন্ট্রোল শিফট চেপে এটাকে টেনে ধরে সরাতে পারবো এই সাইড। ঠিক আছে, দিলাম। এখন আমাদের প্যাচটা কোথায় ডিজাইন করতে হবে, আমাদের প্যাচটা রাখতে হবে কিন্তু এটার উপরে। এই যে গ্রাউন্ডটা, গ্রাউন্ডটা ছিল ঠিক অপোজিট সাইড, আর প্যাচটা শুরু হবে হচ্ছে এখান থেকে। তাহলে আমরা এখানে হচ্ছে প্যাচটার জন্য আমরা এখান থেকে একটা নিচ্ছি, এখান থেকে আমি দিলাম হচ্ছে প্যাচ। তো প্যাচের এক্স মিনিমাম আর এক্স ম্যাক্সিমাম, এখন দেখা যাচ্ছে আমাদের সার্চ যেটা করা ছিল সেটা হচ্ছে মাইনাস PW/2, মানে হচ্ছে ওয়াই অক্ষের যেটা না, ওয়াই অক্ষের যে দাগটা, আমরা এখান থেকে যদি একটু দেখার চেষ্টা করি, এই যে এই দাগটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওয়াই অক্ষের দাগ। তো ওয়াই অক্ষের এই দাগ থেকে আর কি স্যার এই পাশে একটু এই পাশে একটু রাখছিল, এই জন্য প্যাচ উইডথ/2, এখানে হচ্ছে প্যাচ উইডথ/2 এভাবে নেওয়া হয়েছিল। আর হচ্ছে আমাদের লেন্থটা কত হবে, লেন্থটা হবে হচ্ছে এটা যোগ এটা। তো আমরা এটাকে জিরো থেকে দিতে পারি হচ্ছে প্যাচ লেন্থ পিএল এর মান আমরা দিচ্ছি পরে, এবং জেড জেড এর ভ্যালু কত হবে এটা এখানে বুঝতে হবে আমাদের। আগের বার ছিল আমাদের জিরো কোথায়, মূলত জিরো পয়েন্টটা কোনটা, এই যে দাগটা দেখা যাচ্ছে না, এই দাগটা হচ্ছে কি জেড অক্ষের জিরো। এই যে এখান থেকে দেখলে আরো ভালোভাবে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে জেড অক্ষের জিরো। তাহলে এতটুকু অংশ, এই আমরা আগেরটা যেটা করছিলাম এখান থেকে জিরো ছিল, তাহলে জিরো থেকে আমরা কি করছিলাম, মাইনাস এমটি মানে এইদিকে আসছিলাম।
এখন আমাদের কি করতে হবে, এই দিক থেকে এখানে এসে শুরু করতে হবে কোন পয়েন্টে, এই পয়েন্ট থেকে না, এই পয়েন্ট থেকে। তাহলে আমার শুরুতে ইনিশিয়ালি কত দূর আসতে হবে, এখান থেকে এত দূর আসতে হবে। তাহলে আমরা এখান থেকে হচ্ছে উম, যেটা যে ভ্যালুটা নিব সেটা কি, এই যে সাবস্ট্রাক্টের যে থিকনেসটা না, সাবস্ট্রাক্টের থিকনেস, সেখান থেকে আমরা শুরু করব। তাহলে কি, জিরো থেকে সাবস্ট্রাক্টের থিকনেস পর্যন্ত আসবে, এসে এখান থেকে শুরু হবে। তাহলে এখান দিলাম এসটি, এবং এসটি থেকে এরপরে এক্সটেন্ড করে এই পাশে আসবে। তাহলে এটা কি, এর পরের অংশটা কি, এসটি তো থাকবে, তার সাথে কি প্লাস এমটি যুক্ত হবে না, এতটুকু অংশ কি এমটি না, এমটি মেটাল থিকনেস, এই যে এতটুকু অংশ কি এসটি, আর এরপরে এতটুকু হচ্ছে এমটি। তাহলে এর পরের অংশটা এখানে আমাদের দিতে হবে এসটি প্লাস হচ্ছে এমটি। আর এই বাকিগুলো সব ঠিকই আছে এখানে। তাহলে আমরা এখন প্রিভিউতে দিতে পারি প্যাচ উইথ। প্যাচ উইথ হচ্ছে আমাদের এখান থেকে থ্রি, এই যে থ্রি আছে, প্যাচ এর উইথ থ্রি দিলাম। আর লেন্থটা কত আছে, লেন্থটা হচ্ছে আমার এইখান থেকে একদম এতটুকু, তাহলে 13 প্লাস হচ্ছে 18 মানে 31। তাহলে 31 হচ্ছে লেন্থ দিলাম। এখন আমরা যদি এটাকে দেখি, এই যে এটা চলে আসছে, তাহলে এটাকে আমি ওকে করে দিলাম, গেল। তাহলে বোঝা গেল। এখন আমরা যদি আবার এখানে প্যাচের উপর চাপি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে গ্রাউন্ডটা কইছে, গ্রাউন্ডটা কই গেছে, গ্রাউন্ডটা এই যে হচ্ছে আম, এই যে নিচের দিকে আর কি আসছে গ্রাউন্ডটা। আমরা এটা থেকে না, আমরা হচ্ছে যদি ম্যাটেরিয়ালস থেকে সিলেক্ট করি, যে কপার এনএল্ড, এটা সিলেক্ট করলে আরো ভালোভাবে বোঝা যাচ্ছে এখন। এখন এটা যদি একটু জুম করা হয়, এই যে গ্রাউন্ডটা পেছনের দিকে আর প্যাচটা কিন্তু সামনে উপরের দিকে। তাহলে উপরের দিকে আনতে গেলে কি করতে হবে আমাদের, আমাদের শুরু করতে হবে হচ্ছে, এই যে জিরো ছিল, এটা জেড অক্ষের জন্য জিরো, জিরো থেকে এত দূর আসতে হবে। মানে কি, এটা হচ্ছে আমাদের সাবস্ট্রাক্টের থিকনেস। তাহলে জিরো থেকে এই এসটি, মানে শুরু করতে হবে হচ্ছে এসটি থেকে, এসটি থেকে এসটি প্লাস এমটি, এটা দিলাম আমরা এখান থেকে। ঠিক আছে, তাহলে এটাকে আবার স্বাভাবিক করে ফেলি। আচ্ছা, কন্ট্রোল শিফট চেপে এটাকে এভাবে সরালাম এবং এখানে কম্পোনেন্টের উপর চাপ দিলাম, তাহলে আবার আগের অবস্থায় চলে আসলো। যেটা সিলেক্ট করবো সেই কম্পোনেন্ট সিলেক্ট হবে আর কি। আর যদি কম্পোনেন্টের উপরে চাপে তাহলে সবাই সিলেক্টেড। ঠিক আছে, তাহলে এখন আমাদের হচ্ছে উপরের এই পার্টটা ডিজাইন করতে হবে, এই পার্টটা এতটুকু অংশ। ঠিক আছে, এতটুকু অংশ আমাদের, তাহলে আমরা আবার নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমরা নাম দেবো হচ্ছে F1। তাহলে এটার নাম দিচ্ছি F1। ঠিক আছে, তাহলে F1 এর শুরু কোত্থেকে আর শেষ কোত্থেকে সেটা বুঝতে হবে। তাহলে আমাদের যে এটা, এই যে এতটুকু অংশ ছিল, এটা কি আমি বলতেছিলাম যে এই যে এটা, এই যে এই দাগটা, এখানে একটা দাগ দেখা যাচ্ছে যে বোল্ড একটা দাগ, এই দাগটা হচ্ছে আমাদের ওয়াই এক্স অক্ষকে আর কি ভাগ করতেছে দুই ভাগে, এই পাশে নেগেটিভ সাইড, এই পাশে পজিটিভ সাইড। তো আমাদের শুরু করতে হবে কোন থেকে, আমাদের এখান থেকে শুরু করে এদিকে আসতে হবে 10। তারপরে আমাদের স্টার্টিং পয়েন্টটা ইম্পর্টেন্ট, স্টার্টিং পয়েন্টটা কোথায় হবে, আমাদের প্যাচ উইডথ এখানে কত, প্যাচ উইডথ মাইনাস প্যাচ উইডথ বাই টু না, এই যে এই টোটালটা হচ্ছে প্যাচ উইডথ, এই পাশে প্যাচ উইডথ বাই টু এতটুকু অংশ। আর যদি এক্স অক্ষে নেগেটিভ দিকে যায় তাহলে কি মাইনাস প্যাচ উইডথ বাই টু, তাহলে আমাদের স্টার্টিং হবে হচ্ছে মাইনাস প্যাচ উইডথ বাই টু এখান থেকে। তার মানে এখান থেকে শুরু করে এদিকে আসবো, তাই না, এখানে বাই টু। ঠিক আছে, প্যাচ উইডথ বাই টু। এবং আমরা যাবো কোন পর্যন্ত, যাবে হচ্ছে F1 এর কি, এটা উইডথ, F1 উইডথ। তাহলে F1 এর উইডথ দিয়ে দিলাম, F1 উইডথ। ঠিক আছে, এবার ওয়াই মিনিমাম, ওয়াইটা কি হবে, ওয়াইটা তো আমাদের কোত্থেকে শুরু হচ্ছে বুঝতে হবে। এখানে কিন্তু এটা ছিল 0.0, তাহলে এই পয়েন্টটা যে এটা হচ্ছে জিরো, জিরো থেকে উঠতে হবে কত দূর পর্যন্ত, এই পর্যন্ত উঠতে হবে। তাহলে আমাদের শুরুটা কোত্থেকে হবে, জিরো থেকে এই পর্যন্ত উঠতে হবে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের প্যাচের লেন্থ। তাহলে কি পিএল, প্যাচ লেন্থ থেকে শুরু হবে এবং উঠবে কতটুকু পর্যন্ত, এবার হচ্ছে সেটাকে আমরা দেবো F1 এর লেন্থ যতটুকু থাকবে, মানে এখান থেকে F1 এর লেন্থ যতটুকু ততটুকু উঠবে, এটা 100 200 300 যতটুকু উঠবে, তাহলে F1 এল দিয়ে দিলাম। এবং জেড এর ভ্যালুটা আগের মতো সেই সেম, আমরা যেটা দেখছিলাম যে এই যে সাবস্ট্রেটের থিকনেস জিরো থেকে, জেড অ্যাক্সিস জিরো থেকে সাবস্ট্রেটের থিকনেসটা নিতে হবে। সাবস্ট্রেটের থিকনেস নিলাম এবং সেই থিকনেসের সাথে কি করতে হবে, বাকিটুকু হচ্ছে মেটাল থিকনেস, সরি, এখানে হচ্ছে মেটাল থিকনেসটা দিতে হবে, এভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে সব ঠিক আছে। এখন আমরা প্রিভিউতে যাই। তাহলে F1 এর উইডথ কত, এখান থেকে, মানে আমাদের শুরুটা হচ্ছে কোন পয়েন্টে, আমরা এটা দিয়ে কিন্তু সেটা বোঝাচ্ছি, শুরু হয়ে কত দূর পর্যন্ত যাবে এখানে সেটা বোঝাচ্ছি। তাহলে শুরুটা হচ্ছে এই পয়েন্ট থেকে আর কি, দিয়ে 10 ঘর যাবে। এই জন্য এখানে আমরা এটা দিয়ে দেবো হচ্ছে 10। F1 এর উইডথ আর লেন্থ হচ্ছে এটা 3ই আছে এখানে, 3। যদি, আচ্ছা কি হলো এটা, আচ্ছা, সরি সরি সরি, এখানে হচ্ছে লেন্থ তো লিখছে ঠিক আছে, পিএল থেকে শুরু হচ্ছে না, পিএল থেকে শুরু হচ্ছে, কিন্তু আমি পরেরটা F1 এল লিখছি, কিন্তু এখানে তো F1 লিখলে, এল লিখলে হবে না। এখানে কি করতে হবে আমাদের হচ্ছে এখানে, এখান থেকে, মানে জিরো থেকে তো রেফারেন্স, তাহলে জিরো থেকে হচ্ছে পিএল
পর্যন্ত যাবে, দিয়ে এখান থেকে শুরু শুরু হয়ে যদি আরো উপরের দিকে উঠতে চাই তাহলে এখানে একটা পিএল প্লাস এটা দিতে হবে। তাহলে পিএল প্লাস যদি আমরা দিয়ে দিই তাহলে এখন এই যে এটা ঠিক হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে শুরুটা কোত্থেকে হচ্ছে, মানে সবসময় রেফারেন্স হয় জিরো থেকে। এর জন্য আর কি এখানে এই গন্ডগোলটা হয়েছিল। তাহলে পিএল এবং সেখান থেকে পিএল প্লাস F1 of L। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে আমরা ওকে করে দিলাম। এখন এরপরে বাকি যে অংশটা, এটাও কিন্তু এই যে দেখা যাচ্ছে সেই উপরে, আমরা যদি এখান থেকে কপারটা সিলেক্ট করি তাহলে দেখা যাচ্ছে এটা কিন্তু উপরের দিকে থাকতে হবে আর গ্রাউন্ডটা নিচের দিকে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা আবার হচ্ছে এখানে কম্পোনেন্টটা সিলেক্ট করলাম, সম্পূর্ণটা চলে আসলো। ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের কাজ কি, এরপরে আমাদের কাজ হচ্ছে এই অংশটা ডিজাইন করা। তো এই অংশটা ডিজাইন করতে গেলে আমরা আবার একটা নিচ্ছি নতুন, এখান থেকে ইএসসি চাপলাম এবং এটাকে দিলাম F2। তো হচ্ছে এখানে আমাদের এক্স এর মান থেকে শুরু হবে এটা আবার বুঝতে হবে। এখানে হচ্ছে একটু পার্থক্য আছে। আমাদের জিরো পয়েন্ট কোনটা, জিরো হচ্ছে এটা, জিরো এটা না। তাহলে এই দিক থেকে তো দেশে থেকে কি প্যাচ উইডথ বাই টু, প্যাচ উইডথ বাই টু, তার মানে শুরুটা থেকে প্যাচ উইডথ বাই টু থেকে শুরু হবে, মানে এটা হচ্ছে রেফারেন্স জিরো। জিরো পয়েন্ট থেকে ডানে গেলে কি এটা প্যাচ উইডথ বাই টু, এতটুকু অংশ এ পাশের অংশ ছিল মাইনাস প্যাচ উইডথ বাই টু। জিরো থেকে প্যাচ উইডথ বাই টু পর্যন্ত আসবে, মানে শুরুটা হবে হচ্ছে প্যাচ উইডথ বাই টু থেকে, এবং যাবে কোন পর্যন্ত, যাবে হচ্ছে এটা লেন্থ উইডথ পর্যন্ত। F1 F2 এর উইডথ, F2 এর হচ্ছে উইডথ পর্যন্ত যাবে। ঠিক আছে। এবং এখন ওয়াই এর মানটা কি হবে আমাদের, ওয়াই আচ্ছা, ঠিক আছে। ওয়াই এর শুরুটা কোত্থেকে হবে এটাও ইম্পর্টেন্ট। কোত্থেকে শুরু হবে, শুরুটা কি জিরো থেকে হবে, জিরো থেকে তো হবে না। তাহলে আমার জিরো থেকে কতটুকু, এই যে 18 পর্যন্ত উঠতে হবে, এই যে 18 ঘর, 18 এখানে দেওয়া আছে। 18 থেকে তারপরে কি আরো 7 উঠতে হবে, তারপরে হচ্ছে কি শুরু হবে। তাহলে আমাদের কি করতে হবে এখানে, এখানে হচ্ছে 18 প্লাস 7 না, 18 প্লাস 7 এটা আমরা সরাসরি দিতে পারি, অথবা আমরা হচ্ছে ইনডিরেক্টলিও দিতে পারি। এতটুকু কি, এতটুকু হচ্ছে আমাদের কি গ্রাউন্ডের লেন্থ। তাহলে এটা আমরা গ্রাউন্ডের লেন্থ, এতটুকু অংশ গ্রাউন্ডের লেন্থ প্লাস এরপরে কি 7, প্লাস হচ্ছে 7, এবং শেষ হবে কোথায়, এখান থেকে শুরু হয় এতটুকু এবং এখান থেকে শুরু হয় এতটুকু। তাহলে এখান থেকে শুরু, এখান থেকে শেষ, এখানে শেষ। তাহলে পরেরটা লিখতে হবে এই সেম জিনিসটাই, এটার সাথে যোগ হবে হচ্ছে আমাদের F2 এর লেন্থ। F2 এর যে লেন্থটা সেটা এটার সাথে যোগ হবে, মানে রেফারেন্স আমি বলছি সবসময় এই শূন্য থেকে রেফারেন্স হিসাব করতে হবে। তাহলে শূন্য থেকে এতটুকু অংশের দূরত্ব এবং শূন্য থেকে এতটুকু অংশের দূরত্ব, এই দুটার মধ্যবর্তী যেটুকু হবে সেটুকু হচ্ছে আমাদের এখানে আসবে। ঠিক আছে। এবার জেড এর ভ্যালুটা সেই আগের মতো সেম, সাবস্ট্রাক্টের থিকনেস, আর এখানে সাবস্ট্রাক্ট থিকনেস প্লাস মেটাল থিকনেস। তাহলে এখন যদি আমরা প্রিভিউতে যাই, এখানে আমাদের হচ্ছে F2 যেটা সেটা হচ্ছে আমাদের কত আছে এখানে 5.35। তাহলে 5.35, আচ্ছা সরি, এখানে আমি একটা ভুল করে ফেলছি মনে হয়। আচ্ছা এটা করি তারপরে ঠিক করতেছি, ওটা সমস্যা নাই। আর F2 এর লেন্থ হচ্ছে থ্রি, সবগুলোর লেন্থ দেখতে পাচ্ছি থ্রি। ঠিক আছে। আচ্ছা এখানে যে ভুলটা করছি সেটা হচ্ছে আমাদের এই PW/2 তো বলছে তাই না। তো এটা হচ্ছে এটা এতটুকু রেফারেন্স। তাহলে এখন যে এই যে এতটুকু অংশ 5.35 না, এটা দিতে হচ্ছে আমাদের PW/2 থেকে শুরু করতে হবে আসলে। PW/2 প্লাস হচ্ছে F2 কেন, কারণ আমরা যদি পিডাব্লিউ এই পাশ থেকে না শুরু করি তাহলে এটা শুরু হবে মূলত হচ্ছে রেফারেন্স জিরো যেখান থেকে না, সেখান থেকে আর কি শুরু হয়ে F2 মানে হচ্ছে 5.35 যেটা সেটা এখান থেকে হিসাব হয়ে এত দূর আসবে। তো এখন যদি আমরা এখানে PW/2 অ্যাড করে দিই এটার সাথে, তাহলে কি এতটুকু অংশ প্লাস তার সাথে হচ্ছে 5.35, তো আমাদের 5.35 থেকে এতটুকু অংশ তো আছে, তারপরে কি বাকি অংশটুকু 5.35 না। এর জন্য আমরা এভাবে নিলাম। এখন আমরা যদি সরাসরি এই যে এটার মধ্যে যদি থাকতো 10, তাহলে তো আমরা সরাসরি এটা 10 হিসাব করে ফেলতাম, সমস্যা হতো না। শুরু করতাম -PW/2 থেকে, একদম এতটুকু দিয়ে দিতাম। কিন্তু এখানে শুরুটা করছে এখান থেকে, তাহলে আমাদের PW/2 থেকে শুরু করতে হবে এবং কি করতে হবে PW/2 প্লাস হচ্ছে এতটুকু F2, কারণ রেফারেন্স সবসময় জিরো থেকে, মানে জিরো হচ্ছে এই পয়েন্ট থেকে এত দূর আসবে হচ্ছে 5.35। তো আমাদের শুরু করতে হবে এখান থেকে, তাহলে এখান থেকে এটা আরেকটু এক্সটেন্ড হবে। তাহলে এখন যদি আবার এখানে ঠিক করে এখন প্রিভিউ যাবে তাহলে এটা যে আরেকটু বড় হয়ে ঠিক হয়ে গেল। দিয়ে এটা এখন তাহলে আমরা হ্যাঁ ওকে দিতে পারি। এই তো হয়ে গেল। এরপরে হচ্ছে বাকি, এখন আমরা যদি এটাকে চেক করব কিভাবে যে এটা ঠিকঠাক আছে কিনা পজিশনে, এটা হচ্ছে আমাদের কপারটা সিলেক্ট করলে হচ্ছে, কপারটা সিলেক্ট করলে এই যে এতটুকু অংশ দেখা যাচ্ছে উপরের দিকে আসছে, আর 3D একটা ভিউ আর কি, আর বাকি অংশটা কি দেখা যাচ্ছে নিচের দিকে আছে। ঠিক আছে, তাহলে এই তো হয়ে গেল।